আল্লাহু আকবার। আমি তোমাদেরকে বলছি, আসমান এবং জমিন যা সৃষ্টি করেছেন সব কিছু যে তোমাকে আমাকে বানিয়েছেন সে মহান আল্লাহ দাবিদারি করার জন্য আমি ইব্রাহিম তোমাদেরকে বলছি। আর তারপরেও যদি তোমরা আমার কথা না শোনো, আমার কথা না বোঝো, তারপরে আমি একা একা সাক্ষী দিলাম যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক অংশীদার নেই, আমি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যেতে চাই। বল আল্লাহু আকবার। ওয়া আনা, আমি, আনা মানে কি? আমি, আনা মানে ওপরে, যালিকুম মিনাশ শাহিদিন, আমি একজন একাই সাক্ষী দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, একমাত্র ইবাদত করবো আল্লাহ তাআলার জন্য। বলুন আল্লাহু আকবার। এবার ওয়াতাল্লাহ, সব ফিরে গেছে। কি বলেন? একজনে কালেমা পড়ে নাই, ফিরে গেছে। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। মানুষ যখন মুখ ফিরে চলে গেল, ইব্রাহিম বলছে দাঁড়ান, আমি তোমাদের মন্দিরে যাব, যে তোমাদের যে যার কারণে তোমরা হাত পাতো চাও যে আমার রোগ সেরে দাও, আমার খাবারের ব্যবস্থা করো, এইসব মূর্তিগুলোর একটা ব্যবস্থা না করে আমি ইব্রাহিম ছাড়বো না। বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো কিন্তু মজার আয়াত। যারা বাড়ি পারেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে তাফহিমুল কোরআন, এই ভালো ভালো আয়াত, ভালো ভালো তাফসির কারো তাফসিরকে এই আয়াতগুলো মিলাবেন। ওয়াতাল্লাহ লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এত কিছু বললাম, তারপরেও তোমরা যখন মুখ ফিরে চলে গেছো, সাবধান, তোমাদের এই মূর্তিগুলোর আমি ব্যবস্থা না করে আমি ইব্রাহিম এখান থেকে যাবো না। বলুন আল্লাহু আকবার। তাফসির যারা পড়তে পারেন, তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তিনি সুন্দর করে তাফসির লিখেছেন। আল্লাহু আকবার বলে। এবার এক অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে সবাই চলে গেছে, নাচ গান করার জন্য চলে গেছে। ইব্রাহিমকে তার আব্বা বলছে, ইব্রাহিম চলো, তোমার তো মন খারাপ, ওই পূজার অনুষ্ঠানে চলো, একটু গান বাজনা করলে তোমার মন ভালো হবে। কি বলছে বলেন? তোমার তো মন খারাপ, তা চলো গান বাজনা করলে তোমার মন ভালো হতেই পারে, চলো একটু আনন্দ বিনোদন করে আসি। তিনি আকাশের দিকে তাকালেন, তিনি আসমানের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে তিনি বলেন, আব্বা আমি একটু অসুস্থ, আমি অসুস্থ বোধ করছি, আপনারা যান, আমি যাব না, আমি একটু বাড়ি থাকি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাফসীর কারক বলছেন আল্লামা জালালউদ্দিন তিনি সুস্থ ছিলেন, কিন্তু মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা না, এটা হলো কৌশল। এটা কি বলেন? অসুস্থ দুই প্রকার। কয় প্রকার? একটা মানসিক আর একটা কি বলেন বলেন, একটা শারীরিক আর একটা মানসিক। অসুস্থ কয় প্রকার? তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন মানসিকভাবে। তার মাথায় একটাই আশা, একটাই ভরসা, তিনি পথ হারা মানুষকে কিভাবে পথের দেখা দিশাবেন। এই যে আমার হাজার হাজার উম্মত সব কাফের, বেঈমান, মুনাফিক, এদেরকে আমি ইসলামে আনবো কিভাবে, এই বলতে বলতে তিনি পেরেশানি, টেনশনে তিনি মানসিক অসুস্থ ছিলেন। বলেন আল্লাহু আকবার। তার কথা কি মিথ্যা কথা কি বলেন? তার হাজারো চাপ যে আমি আমার এই বান্দাগুলোকে, আমি আমার সন্তানগুলোকে